আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটি দেওয়া আছে, যদি a + b + c সমান পাই এবং cos a সমান হচ্ছে cos b cos c হয়, তবে দেখাও যে tan a সমান tan b + tan c। তো যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে tan a দেওয়া আছে, তো প্রথমেই আমরা যেটা দেওয়া আছে এখান থেকে এর মানটা বের করে নিলে সুবিধা হবে। তো আমরা লিখে নিব যে দেয়া আছে a + b + c সমান পাই, তাহলে a সমান সমান কি হবে, এই পাই থেকে মাইনাস হবে এই যে b + c, থেকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে ব্র্যাকেটে b + c টা আমরা মাইনাস করে দিব। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা লিখব যে tan a। এখন এই tan সমান আমরা কি জানি, tan থিটা সমান আমরা জানি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তো এটা আমরা জানি, তো আমরা এটাকে tan a কে লিখতে পারি sin a বাই cos a, এটাকে আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা এই যে cos a আমাদের কিন্তু মান দেওয়া আছে, cos a সমান হচ্ছে cos b ইনটু cos c। তো আমরা এই মানটা কিন্তু এখানে বসিয়ে দিব, sin a। আচ্ছা, এখানে a সমান সমান আমরা যে মানটা পেয়েছি পাই মাইনাস b + c, এখানে কিন্তু মানটা বসিয়ে দিব। তো মানটি বসিয়ে দিলে এখানে পাই মাইনাস b + c, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর নিচে আমরা cos এর মানটা দেওয়া আছে হচ্ছে cos b * cos c, এটা লিখে দিব cos b * cos c। এখন sin পাই মাইনাস থিটা আমরা ধরবো, পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা যদি চতুর্ভাগে যাই যে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এই ঘরেই আছে। তো এই ঘরে হচ্ছে সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তো এটা সমান আমরা তাহলে লিখতে পারবো হচ্ছে সাইনটা পজিটিভই থাকবে, আর যেহেতু 180 ডিগ্রি হচ্ছে 90 গুণ 2, অর্থাৎ 2 হচ্ছে n এর মান হচ্ছে কি জোড়, তাহলে সাইনই থাকবে। তো এটাকে আমরা লিখবো সাইন হচ্ছে থিটা। তো থিটা হচ্ছে এখানে b + c, তাহলে b + c থাকবে, আর নিচে চলে আসবে এই cos b * cos c, cos b * cos c। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে sin b + c, আমরা b কে যদি a ধরি, c কে b ধরি, তাহলে আমরা sin a + b এর যে ফর্মুলা ছিল সেটা কিন্তু লিখতে পারি। তো sin a + b সমান আমরা জানি কি sin a + b সমান হচ্ছে sin a cos b plus cos a sin b। তো এই যে ফর্মুলাটি আছে এটা কিন্তু এখন আমরা উপরে ব্যবহার করব, এখানে এর জায়গা b আর b এর জায়গা হচ্ছে c। তো আমরা একটু সূত্রটা যদি ভাঙাই, উপরে প্রথমে লিখব sin a মানে হচ্ছে এখানে b, sin a cos b তার মানে হচ্ছে c cos c, তারপর হচ্ছে প্লাস cos a মানে এখানে b, তার মানে cos b ইনটু এখানে sin b তার মানে হচ্ছে sin c হবে। এটা পেলাম আমরা উপরে। এবার নিচে যা ছিল সেটা বসিয়ে দিব, cos b * cos c, cos b * cos c বসিয়ে দিলাম। তো এইখানে উপরে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে প্লাস দিয়ে দুইটা অংশ আছে, প্লাসের আগে আর প্লাসের পরে, আর এটা যেহেতু নিচে ভাগ আছে আমরা প্লাসের আগে পরে এটাকে ভাগ করে দিব। এই যে প্লাসের আগে এবং পরে এটাকে লিখব হচ্ছে প্রথমে sin b cos c ডিভাইডেড বাই cos b cos c, আর মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, দিয়ে উপরে ছিল cos b sin c, আর নিচে যা ছিল cos b cos c, এটা রেখে দিলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি
এখানে এই cos c কাটা যাবে, আর এখানে কিন্তু cos b কাটা যাবে। তো এখানে তাহলে কি থাকে, sin বাই cos সমান আমরা tan জানি, তাহলে এখানে b আছে সাথে, তাহলে এখানে হবে tan b প্লাস, আর এখানে sin বাই cos সমান আমরা জানি tan, তাহলে এখানে c আছে tan b প্লাস tan c। আমাদেরকে প্রমাণ করতে বলেছিল tan a সমান tan b প্লাস tan c। তো আমরা লেফট হ্যান্ড সাইডে যে tan a নিয়েছিলাম, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু tan b প্লাস tan c পেয়েছি, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা দেখাতে বলেছে, তাহলে আমরা এখানে লিখব দেখানো হলো।